আমাদের আহলে হাদিস ভাইদের ইনসাফ আর দেয়ানতদারি কি পরিমাণ জঘন্য খেয়ানত করতে পারেন। সহিহ হাদিসের নাম দিয়ে, সহিহ স্লোগান নাম দিয়ে উম্মার ভিতর তারা কি পরিমাণ তামাশা করতেছেন, এটা নজির আমি আপনাদেরকে দেখাই তিরমিজি শরীফ থেকে। এই যে আমাদের সালাফি ভাইরা যতগুলো বই লিখেছেন, আমি তো সবগুলো আনিনি, শুধু নামাজ সংক্রান্ত কয়েকটা বই আমি আপনাদেরকে দেখাই। যেমন এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের লেখা। এটা হলো জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো মুজাফফর বিন মুহসিন সাহেবের লেখা। এটা দেখেন সালাতে মুহাম্মদি সহিহ নামাজ ও মাসনুন দোয়া শিক্ষা, মাওলানা আব্দুস সাত্তার ত্রিশালী, আমাদের থানভী রাহিমাহুল্লাহ, ওনারা যেমন আমাদের আকাবের বড় বুজুর্গ, ওনারা হলেন তাদের বড় বুজুর্গ। এটা দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি, এটা হলো নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর লেখা। এবার আরো বহু কিতাব আছে, কয়েকটা দেখাই। এই যে এটা হলো সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের লেখা। এই সবগুলার বইয়ের যদি আমি ভূমিকা পড়ে আপনাদেরকে শোনাই, সবগুলো তো শোনাতে পারবো না। ওনাদের মৌলিক কথা হলো যে আমাদের এই যে হানাফি মাযহাবের এক নামাজ, তাদের এক নামাজ, এই যে নামাজের ভিন্নতা, এই যে নামাজের ভিন্নতা আসছে, তানাব্বু আসছে, যে আমরা এক পদ্ধতিতে নামাজ পড়ি, তারা আরেক পদ্ধতিতে নামাজ পড়ে, ওই এলাকার মানুষ আরেক পদ্ধতিতে নামাজ পড়ে। এই নামাজের ভিন্নতা কেন? আসাদুল্লাহ গালিবের লেকচার ওই দিন শুনলাম যে শুধুমাত্র বাংলাদেশের আহলে হাদিসদের নামাজ ঠিক, সবার নামাজ জাল, হানাফি মালিকি শাফি হাম্বলি যারা আছে সবার। তো ওনাদের মৌলিক দাবি কি? যে মানুষ সহিহ হাদিস অনুসরণ বাদ দিয়ে যেই দিন থেকে ফিকহ আর ইমামদের কথা অন্ধভাবে অনুসরণ করা শুরু করেছে, ওই দিন থেকে নামাজের ভিতর ভিন্নতা আসছে। যদি মানুষ সহিহ হাদিস অনুযায়ী আমল করা শুরু করত, তাহলে নামাজের ভিতর কোনো ধরনের ভিন্নতা আসতো। আলহামদুলিল্লাহ, খুব ভালো যে সহিহ হাদিস মানলে নামাজের ভিতর ভিন্নতা আসতো না। কথা তো কত সুন্দর যে আমরা রাফিয়াদান করি না, আমিন বলি না, আস্তে বলি, আরো যেগুলা বলি, আমরা বিতরের নামাজ 3 রাকাত পড়ি, আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়ি। এই যে ভিন্নতা আসছে, ওনাদের দাবি হলো এই ভিন্নতা আসার মূল কারণ হলো মানুষ সহিহ হাদিস অনুযায়ী নামাজ পড়ে না। মানুষ কি অনুযায়ী নামাজ পড়ে না? কি আজীব তামাশা! খুব মনোযোগ দিয়ে বুঝেন। আচ্ছা, ধরে নিলাম সহিহ হাদিস না মানার কারণে ফিকহ 4টা হয়েছে, 4 ধরনের নামাজ হয়েছে। ধরে নিলাম আমরা শুধুমাত্র বাংলাদেশি আহলে হাদিস যারা আছে, বাংলাদেশি আহলে হাদিসদের লিখিত কিতাবগুলো আমরা ঘাটছি, যে শুধুমাত্র 2 রাকাত নামাজে কত জায়গায় বাংলাদেশি আহলে হাদিস আলেমদের মতভিন্নতা আছে। যে এক ইমাম, একজন শায়েখ বলছে সুন্নাহ, আরেকজন শায়েখ বলছে কি মুস্তাহাব, একজন শায়েখ বলছে সুন্নাহ, আরেকজন বলছে বিদআত, একজন বলছে জায়েজ, আরেকজন বলছে হারাম। এই ধরনের মতভিন্নতা। 2 রাকাত নামাজে বাংলাদেশি আহলে হাদিসদের মাযহাব হইল গুনে গুনে 1টা না, 2টা না, 3টা না, 4টা না, 5টা না, 6টা না। 2 রাকাত নামাজে বাংলাদেশি আহলে হাদিসের মোট 39টা জায়গায় মতভিন্নতা আছে। কটা জায়গায়? দেখেন, সম্প্রতি দেখছেন তারা আমার ব্যাপারে ব্যাপক অপপ্রচার করেছে যে আমি সুন্নাহরে নিয়ে কটূক্তি করছি, যে আমি কি কেউ আমারে কাফের বলছে, কেউ আমার ফাঁসি চাইছে। যে কি রেজাউল করিম আবরার সাহেব সুন্নাহকে কটূক্তি করেছে। কি কটূক্তি করেছি? যে আমি তাদের হাত বাঁধানোর পদ্ধতিটা দেখাইছি। আমি তাদের কি করেছি দেখেন। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম বাংলাদেশে সব আহলে হাদিস ভাইরা বলেন বুকের উপর হাত বাঁধতে হবে, এটা বলেন, বাঁধার জায়গা নির্ধারিত বুকের উপর। কিন্তু ধরবো কিভাবে? ধরবো কিভাবে? হাত তো এটার থেকে এটা পুরাটা হাত, হাত তো এটার থেকে এটা পুরাটা হাত। এখন এই আঙ্গুল থেকে নিয়ে বগল পর্যন্ত পুরাটা ডান হাত, এই আঙ্গুল থেকে এই বগল পর্যন্ত পুরাটা বাম হাত। এখন আমি কি এইভাবে ধরবো, এইভাবে ধরবো, এইভাবে ধরবো না এইভাবে ধরবো? আমি এটা দেখাইছিলাম শুধু, যে আমি দেখাইছি যে হাত কোন জায়গায় ধরবো, এইটা নিয়ে বাংলাদেশি আহলে হাদিস শায়েখদের ভিতর মাযহাব হলো 6টা। কয়টা? আপনার যদি বিশ্বাস না হয়, আপনি শুধু ইউটিউবে সার্চ দিবেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নামাজ, দেখবেন তিনি এক পদ্ধতিতে হাত ধরছেন। আপনি ডক্টর কাজী ইব্রাহিমের নামাজ দেখবেন তিনি আরেক পদ্ধতিতে হাত ধরছেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নামাজ দেখবেন তিনি আরেক পদ্ধতিতে হাত ধরেছেন। তো আমি তাদের কিতাব ঘেটে পেয়েছি ওনারা 6 জন শায়েখ 6 পদ্ধতিতে হাত ধরেন। তো আমি জানতে চেয়েছিলাম যে এই যে আপনারা 6 শায়েখ 6 পদ্ধতিতে হাত ধরেন, এটার ভিতর কোনটা সহি আগে বলেন তো?
কথা বুঝতে পারি না? ওই 6 পদ্ধতির এক পদ্ধতি আমি দেখিয়েছি, যে 6 পদ্ধতির এক পদ্ধতি হলো এইভাবে। ওইটার থেকে স্ক্রিনশট নিয়ে বিশাল ভাবে একদম বড় বড় শায়েখ যারা, শোনা যাচ্ছে সমস্যা নেই, বড় বড় শায়েখ যারা, তাদের পেজে দিয়ে দিয়েছে এটা স্ক্রিনশট নিয়ে, যে দেখেন রেজাউল করিম আমরা সুন্নাহকে কটূক্তি করি। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার কথা শুনেন, ইসলামী শরিয়ায় তামাক্কুয়ে সুন্নাহ হতে পারে, আপনি এক সুন্নাহর উপর আমল করতে পারেন, কিন্তু খবরদার আরেক সুন্নাহকে কখনো জাল মানুষের বানানো মন গড়া এইটা বলতে পারেন। তাদের সাথে আমাদের ইখতিলাফ লাগলো কেন? শাফি মাযহাব রফিয়াদান করে, আমাদের সাথে লাগে না। অন্য মাযহাবের মানুষজন এখানে নাভির উপর হাত বাঁধে, আমাদের সাথে লাগে না। অন্য মাযহাবের মানুষজন এক রাকাত বিতির পড়ে, আমাদের সাথে লাগে না। তাদের সাথে লাগে কেন? তারা পড়ে আয়েশা বলে আমাদেরটা জাল, আমাদেরটা কি বলে জাল। যেমন এই দেখেন, আমি দেখাই, এটা কি? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বানাম প্রচলিত সালাত, মানে তাদের নামাজ আল্লাহর নবীর নামাজ, আর আমরা যেটা নামাজ পড়ি এটা প্রচলিত নামাজ, এটা আল্লাহর নবী ইসলামের নামাজ না। নাম দেখেন, নামগুলো পর্যালোচনা করি। এটা হলো কি? জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, মানে কি বর্তমানে হানাফিরা আমরা যে নামাজ পড়ি এই নামাজটা জাল হাদিসের কবলে। কোন কবলে পড়ছে? জাল হাদিসের। শুধু নামাজ না, দেখেন আমাদের মুজাফফর বিন মুহসিন সাহেবরা, আমাদের আহলে হাদিস ভাইরা এমন কোন জঘন্য খেয়ানত নাই করতে পারে না। আমি আপনাদেরকে এতক্ষণ কুফার বিষয়গুলো বুঝাইলাম, যে কুফার এত শক্ত অবস্থান ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে বলেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা শহরকে ইলম আর হিকমত দ্বারা কি করেছেন? ভরে দিয়েছেন। তাহলে কি পরিমাণ? যেই শহরে 1500 সাহাবা থাকতেন, আমাদের মুজাফফর বিন মুহসিন সাহেব বলেছেন যে এই কুফা ছিল জাল হাদিসের কারখানা। কুফা কি ছিল? জাল হাদিসের কারখানা। আমি একটু দেখাই আপনাদের, এই যে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইয়ের 208 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? আমি একটু বলি, একটু দেখাই, তারপর বলবো। একটু দেখেন আপনারা যাতে বুঝেন ব্যাপারটা। উনি দৃষ্টি আকর্ষণ একটা শিরোনাম দিয়েছে, দৃষ্টি আকর্ষণ। দৃষ্টি আকর্ষণ শিরোনাম দিয়ে বলতেছে, উপরিউক্ত বিস্তারিত আলোচনার মাধ্যমে পরিষ্কারভাবে ফুটে উঠেছে যে রফউল ইয়াদাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি জাল হাদিসের ফাঁদে আটকা পড়ে আছে। তার শব্দগুলো শুনেন, যে এই বিস্তারিত আলোচনা থেকে পরিষ্কারভাবে ফুটে উঠেছে যে রফউল ইয়াদাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি জাল হাদিসের ফাঁদে কি আটকে পড়ে আছে। মানে যারা জাল রফউল ইয়াদাইন করে না, তারা মূলত জাল হাদিসের ফাঁদে পড়েছে, আর জাল হাদিসের ফাঁদে পড়ে তারা রফউল ইয়াদাইন করে না। জাল হাদিসের ফাঁদে কিভাবে পড়লো? এবার বলতেছে এই জাল হাদিসের ফাঁদ ছিল কোথায়? লিখতেছে, আর এর কারখানা ছিল ইরাকের কুফা ও বসরায়। এই যে জাল হাদিসের ফাঁদ, এই জাল হাদিসের কারখানা ছিল ইরাকের কুফা ও। আচ্ছা, একটা শহরকে, যেই শহরে 1500 সাহাবা থাকতেন, যেই শহরে 70 জন বদরি সাহাবা থাকতেন, যেই শহরে এত এত বড় বড় তাবেঈ থাকতেন, এই শহরকে আপনি জাল হাদিসের কারখানা বলবেন? এবার আপনি মুজাফফর বিন মুহসিনকে বলেন যে আপনি যে বললেন কুফা এটা জাল হাদিসের কারখানা, কুফা যে জাল হাদিসের কারখানার দলিল কি? দলিল দিচ্ছে। এজন্য ইমাম তিরমিজি বলেন ওয়া হুয়া কওলু সুফিয়ান আস-সাওরি ওয়া আহলিল কুফা, এটা হলো সুফিয়ান সাওরি আর কুফাবাসীর বক্তব্য। যেহেতু কুফাবাসীর বক্তব্য, সুতরাং কুফা জাল হাদিসের কারখানা। শুনেন, আপনাদের মধ্যে যাদের ভিতর সামান্য পরিমাণে আল্লাহ বিবেক দিয়েছে, আপনাদের ভিতর আল্লাহ যাদের মাথায় মগজ দিয়েছে, গোবর দেয় নাই, আল্লাহ যাদের মাথায় সামান্য পরিমাণ ইনসাফ আর মগজ দিয়েছে, আপনি তিরমিজি শরীফটা খুলেন। এই জন্য ইমাম তিরমিজি বলেন, এই বক্তব্যটা আপনি খুলেন যে ওয়া হুয়া কওলু সুফিয়ান আস-সাওরি ওয়া আহলিল কুফা। এই বক্তব্যের আগে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ প্রথম কি বলেছেন, আর পুরো বক্তব্য কাটছাঁট করে মুজাফফর বিন মুহসিন কুফা শহরকে জাল হাদিসের কারখানা প্রমাণ করার জন্য কি পরিমাণ জঘন্য খেয়ানত করেছেন, আপনি তিরমিজি শরীফ টান দিয়ে খুলেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ প্রথম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস এনেছেন যে আলা উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মাররা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কি তোমাদেরকে ওই নামাজ পড়ে দেখাবো যে নামাজ আমি আল্লাহর নবীকে পড়তে দেখেছি? সাহাবা একরাম বলেন, পড়ে দেখান। ফাসাল্লা ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মাররা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পড়ে দেখালেন, শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময় হাত তুললেন, তাকবীরে তাহরিমা ছাড়া আর কোন জায়গায় হাত তুলেন।
ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করে বলেন ওয়াফিল বাবে আনিল বারা ইবনে আজিব, শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময় হাত তোলা আর কখনো না তোলা, এটা শুধু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে না, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছাড়াও হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। এরপর বলেন ক্বালা আবু ঈসা, এরপর ইমাম তিরমিজি বলেন হাদিস ইবনে মাসউদিন হাদিসুন হাসানুন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি কি? কথা বলেন না যে, জোরে বলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি হাসান। এটা বলার পর বলেন যেই কথাটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন ওয়া বিহি ইয়াকুলু গায়রু ওয়াহিদিন মিন আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াত তাবিঈন। ইমাম তিরমিজি বলেন যেই কথাটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এবং বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনায় এসেছে, এই কথাটা শুধু ওনাদের দুইজন না, তাকবীরে তাহরিমার সময় হাত তুলবেন আর কখনো তুলবেন না, এটা শুধু তাদের বক্তব্য না, ওয়া বিহি ইয়াকুলু গায়রু ওয়াহিদিন মিন আহলিল ইলমি মিন আসহাবিন নবী, এই দুইজন ছাড়াও আরো অসংখ্য অগণিত নবী এবং সাহাবায়ে কেরাম এবং তাবেঈনগণ বলেছেন। যেই কথাটা অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম এবং তাবেঈনগণ বলেছেন ওয়া হুয়া কাউলু সুফিয়ান আস-সাওরী ওয়া আহলিল কুফা, সেটা হলো সুফিয়ান সাওরী এবং কুফাবাসীর বক্তব্য। এই হলো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর পুরা বক্তব্য। এবার বলেন ইমাম তিরমিজি কুফাকে জাল হাদিসের কারখানা বলছেন? কথা বুঝাইতে পারি নাই। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কুফাকে জাল হাদিসের কারখানা বলেছেন? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন যেই কথা কুফাবাসী বলেছে এটার পক্ষে অসংখ্য সাহাবার আমল আছে, এটার পক্ষে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাসান হাদিস আছে, এটার পক্ষে বারা ইবনে আজিবের হাদিস আছে। সব বক্তব্য বাদ দিয়ে আপনি শুধু শেষের অংশ এনে প্রমাণ করতে চাইলেন কুফা জাল হাদিসের কারখানা। মুজাফফর বিন মুহসিনকে জিজ্ঞাসা করেন এমন জেলজন্ত খিয়ানত করা জায়েজ কোন সহিহ হাদিসে পাইছেন? বলেন আমাদেরকে যে এমন জেলজন্ত। আমি যদি বিষয়ে আলোচনা না গিয়ে শুধু এই দুই কিতাব নিয়ে পর্যালোচনা করি, বিশ্বাস করেন একটুও বাড়াবাড়ি করছি না, আমি অন্তত ৩-৪ ঘন্টা একটানা শুধু এই কিতাবের জালিয়াতি দেখাতে পারবো, কত ধরনের জালিয়াতি করতে পারেন তারা।